জনাব এটিএম আজহার ইসলাম সাহেবের মামলা আজ আমাদের সুপ্রিম কোর্টের ১ নম্বর কোর্ট, যেটাকে আমরা ফুল বেঞ্চ বলে থাকি, সেই বেঞ্চই মূলত এটিএম আজহার ইসলাম সাহেবের আপিল মঞ্জুর করে তাকে খালাসের মুক্তির নির্দেশ দিয়েছেন। মুক্তির যে প্রক্রিয়াটা সাধারণত আমরা ইতিমধ্যে দেখে আসছি, সেটি হলো যদি কোনো মামলার একটা পূর্ণাঙ্গ রায় হয়ে যায় এবং আসামি খালাস পেয়ে যায়, তাহলে আইনজীবীরা আদালতের কাছে একটা অ্যাডভান্স অর্ডার চান, যেটাকে শর্ট অর্ডার বলা হয়। তো সে শর্ট অর্ডারের ভিত্তিতেই জনাব এটিএম আজহার ইসলাম সাহেব মুক্তি পেতে পারে। তো এই জন্য আমরা আইনজীবীরা আবেদন করেছি এবং মহামান্য এপিলেট ডিভিশন আজকে সেটা মঞ্জুর করেছে। তো আমরা আশা করছি যদি শর্ট অর্ডারটা আজকেই সন্ধ্যার ভিতরেই কমিউনিকেশন হয় থ্রু ট্রাইব্যুনাল হয়েই সেটা কিন্তু কাশিমপুর কারাগারে যাবে। এপিলেটের আদেশটা শর্ট অর্ডারটা প্রথমে ট্রাইব্যুনালে যাবে, ওই ট্রাইব্যুনাল থেকে এটাকে কমিউনিকেট করবে মূলত কাশিমপুর কারাগারে। তখন কিন্তু কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পেয়ে যাবেন। দিস ইজ দ্য প্রসিজিওর। আর আজকের মামলায় রায়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ অবজারভেশন পেয়েছি। তার ভিতরে অন্যতম অবজারভেশন ছিল, আমরা বারবার বলে আসছিলাম এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে কাস্টমারি ল যেটা ইন্টারন্যাশনালি প্রচলিত আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। আমাদেরকে ট্রাইব্যুনাল আগে সেটা অ্যাপ্লাই করে নাই, ইভেন এপিলেট ডিভিশন পর্যন্ত সেটাকে নাকচ করে দিয়েছেন। আজকে আমাদের এপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ বলছেন যে এটা যথার্থ হয়নি, কাস্টমারি ল এটা অবশ্যই ইন্টারন্যাশনাল ল যে কোনো আসামির ক্ষেত্রে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এটা প্রযোজ্য হবে। দ্বিতীয় বিষয়টা হলো যে এই এভিডেন্সগুলো প্রপারলি অ্যাসেস করা হয়নি এবং এক একজন সাক্ষী এক এক জায়গা থেকে দেখেছে, 3 কিলোমিটার থেকেছে, 2 কিলোমিটার দিকে দেখেছে। এই সমস্ত সাক্ষী বিবেচনায় এনেই কিন্তু ওনাকে সাজা দিয়েছিলেন। ট্রাইব্যুনাল বলছে যে এই সাক্ষী গ্রহণযোগ্য না। তৃতীয় বিষয়টা হলো যে একটা মামলা চলমান প্রক্রিয়ায় রায়ের দিতে গেলে যে আইনের একটা যে স্বচ্ছতা অবলম্বন করা দরকার এবং আমাদের ভারতীয় উপমহাদেশের যেই এই রায়ের যে প্রক্রিয়াটা আছে, আমাদের এই সুপ্রিম কোর্টের অতীতের রায়গুলোতে সেই সমস্ত প্রক্রিয়াটাকে কমপ্লিটলি একদম চেঞ্জ করে দিয়েছিল। এই মন্তব্যটাই আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ মন্তব্য যে ফৌজদারি কার্যক্রম মামলা রায়ের বা গ্রহণযোগ্যতার যে একটা ধারাবাহিকতা, যে এটা অতীতে চলে আসছিল, যে গত এই সরকারের আমলে যে ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছে, এপিলেট ডিভিশনে সর্বশেষ যে বিচার করা হয়েছিল, সেটা মূলত ভারত উপমহাদেশের যে মামলার যে একটা নির্দিষ্ট যে গতি ছিল, প্রক্রিয়া ছিল, এটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছিল। তো সেই জন্য এটা আমাদের জন্য সকলের জন্যই দুর্ভাগ্যজনক এবং আপিলেট ডিভিশন এগুলো মন্তব্য করেছে। এখানে আমাদের প্রধান বিচারপতি জনাব এটিএম আজহার ইসলাম সাহেবকে মুক্তির বিষয়ে যেটা বলেছিলেন, যেটা জাজমেন্টের উনি এই আপিল অ্যালাউ করার সাথে সাথেই তিনি বলেছেন যে রিলিজ টু দ্য অ্যাকিউজড ফরউইথ মানে এক্ষুনি, এই মুহূর্তে, মানে এতে কোনো আর কার বিলম্ব হবে না এবং অনতিবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন। আর এই অনতিবিলম্বের প্রক্রিয়াটার জন্যই মূলত আমরা চেয়েছি একটা অ্যাডভান্স অর্ডার এবং মাননীয় এপিলেট ডিভিশন প্রধান বিচারপতি সেটাও কিন্তু মঞ্জুর করেছে। এটা স্বাভাবিক, এটা যে কোনো প্রক্রিয়ায় কোনো আসামিকে যদি কোনো আদালত মুক্তি দেয়, এখানে একটা কমন এই আদেশটা থাকে, অন্য কোনো কেসে যদি তিনি অভিযুক্ত বা গ্রেপ্তার না থাকেন তাহলে এই মামলায় তিনি মুক্তি পেয়ে যাবেন। এটা কিন্তু আমাদের যে কোনো রিলিজ অর্ডারের এটা নির্দিষ্ট করা থাকে। এই জন্য অন্য কোনো মামলা তার যদি না থাকে তাহলে তাকে এক্ষুনি মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর ইংরেজিতে এই শব্দটা ফোর্থউইথ বলে উনি উল্লেখ করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।